আগে আপনাদের বলছিলাম বাসন্তীতে হিয়ারিং নিয়ে বিক্ষোভ, সেই বিক্ষোভে ভাঙচুর, শুনানি কেন্দ্র কর্মতীর্থ সেখানে টেবিল চেয়ারে ভাঙচুর করা হয়েছে এবং বিডিও অফিস সংলগ্ন যে শুনানি কেন্দ্র সেখানে উত্তেজনায় ভাঙচুরের মাঝখানে প্রায় একজন আহত হয়েছেন। রাজ্য সড়ক অবরোধ করা হয়েছে, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। গতকালের পর আজও বিক্ষোভ, উত্তেজনা। বাসন্তীর বিডিও অফিস সংলগ্ন শুনানি কেন্দ্র কর্মতীর্থে টেবিল চেয়ার ভাঙচুর, মারপিট। অনুপ আছে, কি অবস্থা অনুপ এখন? দেখো, ইতিমধ্যে কিন্তু স্থানীয় যে পুলিশ প্রশাসন রয়েছেন এবং ক্যানিং মহকুমার পুলিশ আধিকারিকের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এসছেন এবং স্থানীয় যে তৃণমূল নেতৃত্ব আছে তারা কিন্তু এইখানে এসে হচ্ছেন সবাইকে শান্ত হওয়ার চেষ্টা করাচ্ছে এবং এই যে বিক্ষোভ বা মানুষের যে ক্ষোভ, তারা এই হেয়ারিং এর নামে যে বারবার হেঁটে হচ্ছে, তাদের হচ্ছে হয়রানি করা হচ্ছে। এমনকি যে সময় আসতে বলা হচ্ছে তার থেকেও কিন্তু দীর্ঘক্ষণ তারা এখানে কিন্তু বসে রয়েছে এবং শুধু বসে রয়নি এবং তারা দীর্ঘ অপেক্ষার পরেও কিন্তু সেই হেয়ারিং শুরু না হয়। এই সব মানুষজন কিন্তু ক্ষোভ দেখায়, ক্ষোভটা এতটাই ঘটনা ঘটে, এর ফলে কিন্তু রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। প্রায় ঘন্টাখানিক অবরোধ চলে এবং স্থানীয় প্রশাসন, স্থানীয় পুলিশ এসে সেই অবরোধ বিক্ষোভ তুলে দেয় এবং তারা কিন্তু আশ্বাস দেন যে হিয়ারিং গুলো বাকি রয়েছে বা যেগুলো সমস্যা হয়েছে সেগুলো তারা দেখবেন। এরপরে কিন্তু প্রায় ঘন্টা ধরেই কিন্তু এই হিয়ারিং এর কাজ বন্ধ রয়েছে। পুলিশ প্রশাসন এবং স্থানীয় যে তৃণমূল নেতৃত্ব রয়েছে তারা কিন্তু মানুষজনকে বোঝাচ্ছে এবং সেখানে যে নতুন করে আবার হিয়ারিং শুরু করা হবে এমনকি তাদের আশ্বাস দেওয়া হয়েছে। তবে ইতিমধ্যে পুলিশ প্রশাসন এবং স্থানীয় তৃণমূল নেতারা তারা কিন্তু এই পরিস্থিতি যথেষ্ট নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। বাসন্তী বিডিও অফিসের পাশে যেখানে শুনানি চলছিল, হিয়ারিং চলছিল এসআইআর এর, সেই কর্মতীর্থ সেখানে টেবিল চেয়ার ভাঙচুর, বিক্ষোভ দেখাচ্ছেন মানুষ। সেই বিক্ষোভ এসে পড়ে জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছে, আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে বিডিও অফিস সংলগ্ন কর্মতীর্থে। সেখানকার এই খবরে নজর থাকবে আমাদের হেডলাইন্সের পর, সঙ্গে থাকুন।